বৈরিতা নয়, প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই সমস্যার সমাধান করবে সরকার, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ভারতের সাথে বৈরিতা করতে গিয়ে বাংলাদেশেরই ক্ষতি করছে বিএনপি। দলের এক যৌথ সভায় সিলেট অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। প্রতিষ্ঠা বার্ষিকীকে আগামী 23 জুন ৭৫ বছরে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও মেয়রদের সাথে কেন্দ্রীয় নেতাদের এই যৌথ সভায় দলটির হীরক জয়ন্তী উদযাপন করতে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কর্মসূচি শুরু হচ্ছে দুদিন আগে শুক্রবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। যৌথ এ সভা থেকে সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া দুর্গত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। দেশে 12 থেকে 15 লাখ লোক অলরেডি পানিবন্দী। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। এ সময় তিনি দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দুজনেই আলোচনার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যার সমাধান করেছেন। আগামীতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই যে কোনো সমস্যার সমাধান করা হবে। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারো সাথে কোনো সম্পর্ক করি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের হাত ধরেই দেশের মানুষের স্বার্থ রক্ষা হয়েছে। দেশের যা কিছু ভালো অর্জন তার সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বেই। আওয়ামী লীগ বাঙালি জাতি। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।